এদিকে ভোলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা বেড়েছে, যান চলাচল, খুলছে দোকানপাট, জনজীবনে বেড়েছে স্বস্তি। তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা না থাকায় বিপাকে ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের আশা দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোলায় কারফিউ শিথিলের সময়সীমা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল থাকার পর বুধবার শিথিলের সময়সীমা বেড়েছে আরও ১ ঘন্টা। শহরে দোকানপাট খুলেছে, স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন, জনজীবনে স্বস্তি ফিরেছে অনেকটাই। কারফিউ শিথিলের সময়েও অব্যাহত আছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। অপ্রয়োজনে রাস্তায় আসা মানুষকে জিজ্ঞাসাবাদ করছে তারা। তবে বাজার, মার্কেট ও বিপণী বিতানগুলোতে লোক সমাগম কম, তাই বেচা কেনা কম হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। ইনকাম নাই, কিন্তু খরচ আছে, স্টাফ খরচ, দোকান খরচ তো নিত্য আছে, কিন্তু ইনকাম নাই। আমরা দোকানগুলি ঠিক আছে, কিন্তু আশানুরূপ কাস্টমার আসে না। চলাফেরা করতে পারছি, এখানে কোনো শান্তি শৃঙ্খলার বিঘ্ন নেই। গ্রাহক কম, চাহিদা কম, মালও কম, মোটামুটি সহনশীল পর্যায়ে আসলে ভালো হবে। এদিকে ভোলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বেশিরভাগ জেলার সাথে লঞ্চ ও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় বেড়েছে দুর্ভোগ। আর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করলেও রয়েছে যাত্রী সংকট। আমাদের ভোলা সর্বসাধারণ যাত্রী কম হয়, আগের যে গাড়ি চলতো তাতে দৈনিক 20 খান গাড়ি চলাচল করে না। ঢাকার সাথে লঞ্চ যোগাযোগ বন্ধ, এই কারণে তুলনামূলক যাত্রী অনেক কম। আগে যেরকম 10 মিনিট পর পর গাড়ি চলতো, এখন আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পর পর গাড়ি চালাইতে হয়। জেলা প্রশাসক আশা করছেন দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। ক্রমান্বয়ে হয়তো শিথিল টাইমটা আরও বাড়তে থাকবে। সরকারের কাছ থেকে হয়তো এই ধরনের একটি সিদ্ধান্ত আমরা পাবো। আমাদেরও স্থানীয় পর্যায়ে অবজারভেশন রয়েছে, সেই অবজারভেশনগুলোকে কিন্তু আমরা সরকারকে জানানোর চেষ্টা করছি। কারফিউ চলাকালে বরাবরের মতো কঠোর অবস্থানে থাকছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি চলছে নাশকতায় জড়িতদের ধরতে নিয়মিত অভিযান। হাসান আহমেদ, ৭১।